দর্শক, গতকাল ছিল ঘটনাবহুল একটা দিন। গতকালকে সারা দেশে বিভিন্ন জায়গায় ঢাকা, গাজীপুর এবং দিনাজপুর এই তিন জেলায় তিনটি বেশ সফল মবের ঘটনা ঘটেছে। তিনটি মবের ঘটনা ঘটেছে, বড় মব, এবং তিনটি সফল হয়েছে। মোটামুটি মবকারীরা তিন জায়গাতেই সফল হয়েছেন এবং এই ব্যাপারগুলো প্রচণ্ড আলোচিত হয়েছে। মব নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, মবের পক্ষে বিপক্ষে, মবের কোন মব করা উচিত, কোনটা উচিত না, কোনটা সংঘবদ্ধ প্ল্যান করা মব, কোনটা হুট করে তৈরি করা মব, মবের পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা, মবের পেছনে অন্য কোনো স্বার্থ রয়েছে কিনা, এই আলোচনাগুলো সমাজের রয়েছে। এই আলোচনার মাঝেই আমরা গতকালকে দেখলাম তিনটি সফল, মানে মব যারা করেছে তারা তিন ক্ষেত্রেই সফল হয়েছেন। তিন ক্ষেত্রে কিভাবে সফল হলেন, কি কি ঘটনা ঘটলো, সেগুলোই একটু বললেই আপনারা কানেক্ট করতে পারবেন, যেহেতু মোটামুটি ঘটনাগুলো আপনারা জানেন। সেই তিনটি মবের ঘটনা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে বেশ ঘটনাবহুল একটা দিন ছিল, তিনটি মবের ঘটনা। আমরা যদি একে একে আসি তাহলে আপনারা ঢাকারটা মোটামুটি টক অফ দ্য কান্ট্রি যেহেতু হয়েছে, আমরা সবাই জানি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটা সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান এই ব্যাপারে একটা গোল টেবিল আয়োজন করেছিল। সেখানে মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কিন্তু এটা আওয়ামী লীগের আয়োজন বলে এক শ্রেণী সেখানে মব তৈরি করে এবং যারা মব তৈরি করে তাদের সঙ্গে পলিটিক্যাল কানেকশন রয়েছে এবং পলিটিক্যালি তারা পোস্টেড নেতা এমন অভিযোগও রয়েছে, পল্টন অঞ্চলের নেতারা ছিলেন এমন অভিযোগ রয়েছে এবং তারা সেখানে গিয়ে মব তৈরি করে একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে পুলিশ ১৫ জনকে নিয়ে যায়, পরবর্তীতে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয় এবং আজকে আদালতে তাদেরকে মানে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা মব তৈরি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও যারা মবের শিকার হলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এই কারণে ব্যবস্থা নেওয়া হলো যে অভিযোগ হচ্ছে সেখানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা হচ্ছে কি হচ্ছে না সেটা হয়তো আদালতই প্রমাণ করে দেবে, আদালতেই প্রমাণ হবে। বলা যায় যে এখানে মবকারীরা সফল হয়েছে এবং 100% সফল হয়েছে। আরেকটি ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরে একজন শীর্ষ সন্ত্রাসীকে মব করে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে মববাজেরা এবং একাধিক পুলিশ আহত হয়েছেন। এই ঘটনাও ঘটেছে। গাজীপুরে কি ঘটনাটা ঘটলো, গাজীপুরের গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সমকালের শিরোনাম। তারা বলছে সন্ত্রাসী সুমনকে, শীর্ষ সন্ত্রাসী সুমনকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন, মামুন এবং সুমন দুইটাই একজনেরই নাম, মামুন ও আল মুজাহিদ ওরফে সুমন, বেশ নামটাও বেশ একটা খুবই মানে কি বলবো, যাক সেদিকে না যাই। তার বয়স 32 বছর। গ্রেপ্তারের পর পুলিশের ওপরে কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা যতটুকু তথ্য পেয়েছি 3 দফা পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে এবং হামলা চালিয়ে পুলিশ সদস্য 2-3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মাঝপথে পুলিশ তাদের শক্তি বাড়িয়েছে, পুলিশের বহর বাড়িয়েছে, কিন্তু বহর বাড়িয়েও কোনো লাভ হয়নি। মবকারীরা পুলিশের কাছ থেকে এই শীর্ষ সন্ত্রাসী সুমন ওরফে মামুন তাকে ছিনিয়ে নিয়ে চলে যেতে সমর্থ হয়েছে। এটাও একটা খুবই সফল মব। এই শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার ঘটনার কোনো সুরাহা হবে কিনা সেটা হয়তো পুলিশি পদক্ষেপের মাধ্যমে আমরা জানতে পারবো। এখানেও মববাজরা বেশ সফল হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে দিনাজপুরে। সেই দিনাজপুরে একটা রিসোর্টে হামলা করা হয়েছে। সেখানে অনৈতিক কাজ হচ্ছিল বলে রিসোর্টে হামলা করা হয়েছে এবং অনেকে অভিযোগ করছেন যে আওয়ামী লীগের সাবেক এক
এমপির রিসোর্ট নাকি এটা। গণমাধ্যম যেটা বলছে, বিডি নিউজ 24, সেখানে একটা ধ্বংসযজ্ঞের ছবি দিয়ে তারা বলছে যে মব তৈরি করে দিনাজপুরে রিসোর্টের হামলা ভাঙচুর, দরবার শরীফে আগুন। এবং উল্লেখ্য যে দরবার শরীফে আগুনের পাশাপাশি দরবার শরীফের সাথেই হচ্ছে মসজিদ, সেই আগুনের লেলিহান শিখা মসজিদকেও আক্রমণ করেছে, সেটা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। আপনারা সেই মবের 2-3টা ছবি দেখে নিন। 2-3টা ছবি দেখলে একটা ছবিতে স্পষ্ট দরবার শরীফের সাথে মসজিদের মিনার এবং দরবার শরীফের ওয়ালের সাথে যে মসজিদের ওয়াল, সেখানে আগুন জ্বলছে এবং সেই আগুন পরবর্তীতে মসজিদের দিকে ছড়িয়ে পড়ে মসজিদের দেয়ালও কালো পুড়ে গেছে, সেই দৃশ্যও পরবর্তীতে দেখা গেছে। আরেকটি ছবিতে যারা তৌহিদি জনতা দাবি করেছেন তারা তাদেরকে দেখা যাচ্ছে। এই এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দিনাজপুরের বিরল উপজেলায় একটি রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা। এ সময় তারা সেখানে থাকা একটা দরবার শরীফে অগ্নিসংযোগ করে। অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে গতকালকে উপজেলার কাঞ্চন মোড়ের জীবনমহল নামে রিসোর্টে এই হামলা করা হয় সন্ধ্যার দিকে। এমন ঘটনা ঘটে বলে পুলিশ সুপার জানিয়েছেন। প্রথমে পুলিশ এসে তাদের সঙ্গে পারেনি, তারপরে সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী এসে সেটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন তারা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভিডিও চিত্রগুলো দেখেছি, সেই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী সেখানে যাচ্ছে, সেই এলাকা কাভার করছে, কিন্তু যারা এই তৌহিদি জনতার নামে যারা এই মবটা করছে তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো তোয়াক্কা নেই সেনাবাহিনীকে কেন্দ্র করে। তাদের সামনে দিয়েই তারা হাঁটাচলা করছে। সেনাবাহিনী যে তাদের ওপরে কোনো অ্যাকশান নেবে সেরকম কোনো অ্যাকশান মোড দেখা যায়নি। সেনাবাহিনীর আগমনে তারা আস্তে আস্তে ওখান থেকে সরে গেছে। এই ঘটনাটা শুধু ঘটেছে। যারা লুটপাট করছিল সেই লুটপাটটা সেনাবাহিনী আসার কারণে বন্ধ হয়েছে। এটাও একটা দারুণ সফল মব, অর্থাৎ পুরো রিসোর্ট দরবার শরীফ টরীফ ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে তারা সমর্থ হয়েছে। এই যে দেশে একদিনে 3টা সফল মব হলো, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটা যদি ভালো হয় তাহলে ভালো, মানে দেশের জন্য ভালো। আর যদি খারাপ হয় তাহলে সরকারের সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কিনা সরকার ভালো বুঝবেন। সরকার যেহেতু দেশ চালাচ্ছেন, তাদের সিদ্ধান্তটাই সঠিক বলে মেনে নিতে হবে। তারাই ভালো বুঝবেন যে এই ব্যাপারে তাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা, কিংবা যাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আদৌ কোনো উপায় আছে কিনা, তারা সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু এখন উঠছে। সেই প্রশ্নটার সমাধানটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।